বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের আরেকটি নতুন লেকচার নিয়ে আমি হাজির হলাম, তোমাদের রবিউল ভাইয়া। তো চলো লেকচার শুরু করা যাক। তো আজকের লেকচারে আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠা সমাধান করব। তো দেখো, এই 12 নম্বর পৃষ্ঠা সমাধান করলে তোমরা ম্যাজিক শিখতে পারবা, কিন্তু সেটা অবশ্যই সংখ্যার ম্যাজিক, ঠিক আছে? এবং এই ম্যাজিকের নাম দেওয়া হয়েছে 3 কার্ডের ম্যাজিক। 3 কার্ডের ম্যাজিক। তো এই জিনিসটা খুব বুঝতে পারলে তুমি তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন অনেকের সঙ্গে এই ম্যাজিকগুলা করতে পারবা বা অনেকের সামনে দেখাতে পারবা। তো চলো দেখো কি বলছে। 3 কার্ডের ম্যাজিক বলছে যে একটি কাগজকে 8 টুকরো করে টুকরোগুলোর উপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। এই যেমন ধরো, এটি একটি কাগজ, এটি একটি কাগজ, এটি একটি, এটি একটি, এটি একটি, এটি একটি, এই দুইটা। তাহলে এগুলাকে প্রত্যেকটা কাগজকে কাগজের উপর সংখ্যা লেখা হয়েছে, 1 থেকে শুরু হয়েছে 8 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8। এখন বলছে দেখো যে 8 টুকরো কাগজ থেকে ইচ্ছা মতো 3টি কাগজ নির্বাচন করো। 8 টুকরো কাগজ থেকে ইচ্ছা মতো যে কোনো 3টা, যেমন 1 হতে পারে, 7 হতে পারে, 4 হতে পারে, আবার তোমার পছন্দ হলে 5 হতে পারে, 2 হতে পারে, 8 হতে পারে, আবার তোমার পছন্দ হলে 7 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে। তোমার যদি আরও পছন্দ হয় 6 লিখলা, 3 লিখলা, 8 লিখলা, যে কোনো 3টা লিখবা। যে কোনো কি করবো 3টা। ধরো এখানে দেওয়া আছে নির্বাচিত সংখ্যা কার্ড হলো 2, 6 এবং 3। এটা এখানে একটা দেখায় দেওয়া হয়েছে। বলছে 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করতে হবে? সর্বপ্রথম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে এই 3টার মধ্যে সব থেকে বড়কে 6, এজন্য 6, এরপরে লিখবো, এরপরে ছোটকে 3, এজন্য 3, এরপরে 2 2। এটা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সব সর্ববামে কে বলতো? বড় সংখ্যা, তারপরে তার ছোট সংখ্যা, তারপরে তার ছোট সংখ্যা। এটা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো কি? জাস্ট এই বৃহত্তম সংখ্যাকে উল্টাই দিলে আমাদের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে। এবং এই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার পরে বলছে কি, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করি। তাহলে 6 আছে কততে? যদি 12 বিয়োগ করো তাহলে এই 2কে 12 ধরতে হবে। 6 আছে কততে? 12। 6 12, হাতে থাকে 1। ও 1 যদি তুমি এই যে এইখানে যোগ করো 4, 4 আছে কততে? 13। 9 13, হাতে থাকে কত? 1। ও 1 এই যে এখানে যোগ করো 2, আর 1 3, 6 থেকে 3 বাদ দিলে কিন্তু 3 আসে। এবার এটা বিয়োগফল। এবার দেখো, এবার ম্যাজিক দেখানোর পালা। বলছে একজন একজন করে প্রত্যেকের বিয়োগফলের শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক শিক্ষককে বলো। এই যে ধরো, এই যে এটা হলো কি বলতো? এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক, এবং এটা হলো শতক স্থানীয়। এটা হলো শতক স্থানীয় অঙ্ক, 9 হলো দশক এবং 6 হলো একক। তার মানে কি, এই প্রত্যেকেই, অর্থাৎ তোমাদের ক্লাসে যেই কজন ছাত্রছাত্রীরা রয়েছে একজন একজন করে প্রত্যেকেই এই একক স্থানীয় অঙ্কটা কাকে বলতে হবে? শিক্ষককে বলতে হবে। এই একক স্থানীয় অঙ্ক শিক্ষক বলে দিলে, হ্যাঁ, বাকি যখন বলছে দেখো যে এই যে একজন একজন করে শিক্ষককে বলো, যেমন চিত্রে প্রদর্শিত উদাহরণ ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক 6, যেটা আমি দেখাই দিলাম, এই 6। এখন বলছে যে দেখো, এটাতে বলছে যে তোমার শিক্ষক বাকি দুটো অঙ্ক দশক এবং শতক স্থানীয় বলে দিবে। তার মানে কি, বিয়োগ করার পরে তুমি যে একক স্থানীয় অঙ্কটা তুমি বলবা, আর বাকি যে 2টা দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্কের বলে দিবে কে বলো তো? তোমার শিক্ষক। তাহলে দেখো, এইটার ম্যাজিকটা কি? এইটার ম্যাজিকটা হলো যে তুমি শিক্ষককে বলবে একক স্থানীয় অঙ্ক, শিক্ষক এটা আর এটা বলে দিবে। এটা বলার মানে কিভাবে বলবে শিক্ষক, এই জিনিসটা আমরা একটু দেখে নিই। দেখো তো, একটা জিনিস এখানে আছে কত? 6, আর এখানে আছে 9। এখন 9 থেকে 6 বাদ দিলে কিন্তু আসে কত বলো তো? 3 আসে। 9 থেকে 6 বাদ দিলে 3, আর এখানে আছে 9। তার মানে কি, তুমি যখন শিক্ষককে এই একক স্থানীয় অঙ্কটা বলবা, অলওয়েজ মাথায় রাখবা এখানে 9 হবে
এবং এই 9 থেকে এই যে একক স্থানীয় অঙ্ক যেটা হবে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই এই শতক স্থানীয় অঙ্ক কিন্তু পাওয়া যাবে। তো চলো আমরা একটু দেখে ফেলি এটার আসলে আসল রহস্যটা। আমরা এখন একটু লিখব প্রথম রহস্যটাকে। প্রথম রহস্য হলো যে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানে সর্বদা কত হবে বলো তো? সর্বদা 9 হবে। তুমি বিয়োগ করলে এরকম তুমি 3টা সংখ্যা নিবা, নেওয়ার পরে বৃহত্তম ক্ষুদ্রতম করবা, বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করবা, দেখবা দশক স্থানে সর্বদা 9 আছে। এরপরে দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বারটা হলো যে শতক স্থানে হবে কত বলতো? এই 9 থেকে হ্যাঁ 9 থেকে একক স্থানের 9 থেকে একক স্থানের সংখ্যার বিয়োগফল, স্থানের সংখ্যার বিয়োগফল। ধরো আমি 3টা সংখ্যা নির্বাচিত করলাম, আমি ধরলাম 2, ধরলাম 3, ধরলাম 5। এই 3টা সংখ্যা আমি নির্বাচিত করলাম। এখন এই 3টা সংখ্যাকে সর্বপ্রথম আমি বৃহত্তম আকারে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সর্বপ্রথম বড়টা লাগবে 5, এরপরে 3, এরপরে 2। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা জাস্ট বৃহত্তম সংখ্যার উল্টাটা 2, 3, আর এখানে হবে কত বলতো? এখানে হবে 5। তাহলে এই দুটোর মধ্যে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো। 5 আছে, কততে 12 হবে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কততে? 7-এ 12 হয়, তাই না? 7-এ 12, হাতে থাকে কত? হাতে থাকে 1। ওই 1 যদি তুমি 3-এর সাথে যোগ করো তাহলে 4। 4 আছে কততে? 13। 4 আছে কততে? 13। অবশ্যই সেটা হবে কততে বলো তো? 9-এ 13 হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে দেখো এখানেও কিন্তু এই দশক স্থানীয় অঙ্ক কিন্তু 9 হলো। এবার এই 9 থেকে 7 বিয়োগ দাও। 9 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে বলো তো? এই দশক স্থানীয় যে 9, এই 9 থেকে একক স্থানীয় অঙ্কটা বিয়োগ করতে হবে, 2 থাকে। তাহলে এইখানে 2 হবে। তুমি এখানে একটু বিয়োগ করে দেখো, এই ফলাফল 2 আসবে। এই যে হাতে থাকে 1, এই যে এটার মানে 4 আছে কততে? 13। 9-এ হাতে থাকে 1, ওই 1 2 এর সাথে যোগ করলে 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। এইভাবেই মূলত তোমার শিক্ষক তোমাকে এইভাবে অঙ্কগুলো বলে দিবে। জাস্ট তুমি শিক্ষককে যে কোনো সংখ্যা নিবা, নেওয়ার পরে বৃহত্তম তৈরি করবা, এরপরে ক্ষুদ্রতম তৈরি করবা, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবা, তৈরি করার পরে বিয়োগ করার পরে এই একক স্থানে মানে একক স্থানে যে অঙ্কটা থাকবে এই অঙ্কটা জাস্ট শিক্ষককে বলবা। শিক্ষক তোমাকে এই দশক স্থানের মান এবং শতক স্থানের মান বলে দিবে। এটা ট্রিক্স কি? ট্রিক্স হলো এই দশক স্থানে, এই যে এই দশক স্থানে, আবার বলতেছি, এই দশক স্থানে সর্বদা 9 হবে। দশক স্থানে সর্বদা 9 হবে। এখন তোমাকে শিক্ষককে যে ছাত্রছাত্রী বলবে একক স্থানীয় মান, জাস্ট এই 9 থেকে এই একক স্থানীয় মান যেই মানটা বলবে বা যেই সংখ্যাটা বলবে সেই সংখ্যা থেকে 9টা বিয়োগ দিলেই এই শতক স্থানের মানটা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে দেখো কি বলা আছে। এরপরে বলছে যে জোড়াই কাজ, এই ম্যাজিকের রহস্য বের করো। এই ম্যাজিকের রহস্য এটাই যেটা আমরা বলে দিলাম, ঠিক আছে? এইভাবেই জাস্ট দশক স্থানে অঙ্কে দশক স্থানে সর্বদা কি থাকবে? দশক স্থানে সর্বদা 9 হবে এবং শতক স্থানে হবে কত? শতক স্থানে হবে কত? হবে 9 বিয়োগ একক স্থানীয় মান। এটাই হলো আসল রহস্য। দশক স্থানে সর্বদা 9 এবং শতক স্থানে হবে কত? এই 9 থেকে একক স্থানীয় মান, অর্থাৎ একক স্থানে যে মানটা থাকবে সেই মানটা এই 9 থেকে বিয়োগ করলেই এই শতক স্থানে কিন্তু পেয়ে যাবা।
তাহলে এই ম্যাজিকের আসল রহস্য বের করো, এটাই হলো আসল রহস্য। এবার বলছে যে দেখো তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও, এবং বলছে নিজের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও। আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছো। এবার তোমরা তোমার ক্লাসের বন্ধুদের সঙ্গে ম্যাজিকটি দেখাতে পারো, তোমার বাবা মাকে দেখাতে পারো, আত্মীয় স্বজনদের দেখাতে পারো, এলাকাবাসীকে দেখাতে পারো, তোমার যাকে যাকে মন চায় তাদের সঙ্গে এই ম্যাজিকটি উপস্থাপন করতে পারো। ঠিক আছে, তো আশা করি লেকচারটি ভালো লেগেছে। লেকচারটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর দেখা হচ্ছে খুব দ্রুত নতুন একটি লেকচার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।